নেতা হয়, নেতা হওয়ার পরে এমন পাওয়ার, মনে হয় যেন কি হয়েছে, নেতার সঙ্গে কথা বলার সময় নাই, নেতার কাছে যাদের ধারের কাছে যাওয়ার সুযোগ নাই, বাকি নেতা ধরে যাওয়া লাগে। কি নয়, নেতা হবে বিশ্বনবীর মতো নেতা, যার দরবারে কারো কোনো বাধা বিঘ্নতা থাকবে না, কোনো ফাইট নেতা ধরে সেই নেতার কাছে যাওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه في يوم ألف مرة لم يمت حتى يرى مقعده من الجنة. رواه الديلمي. صدق الله العظيم. وعن الله দরবারে শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়ালের তৃতীয় জুমায় আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। শত শত কোটি কোটি দরুদ সালাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মানুষ জীবনের সকল পরিশ্রম গ্রহণ করে, সকল বাধাকে উপেক্ষা করে আমাদের কাছে এই ইসলাম, এই দ্বীন পৌঁছাতে সক্ষম হয়েছেন। সেই রাসূলের দরবারে দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি সুলাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কি মাস? রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের মাস। যে কথা বলছিলাম সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, ব্যবহার, সবার প্রতি তার উদারতা, মমত্ববোধ এবং ভালোবাসা। এগুলো আসলে বলে শেষ করা সম্ভব না। তারপর দু একটি কথা বলার প্রয়াস করছি এই কারণে যে আমাদের জানা থাকা দরকার যে আমাদের রাসূল আসলে কেমন ছিলেন। ঠিক না বেটি? যেই মক্কায়, যেই সময়ে একজন মানুষ দিন জানত না, ইসলাম কি বুঝতো, সেই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ কিভাবে সবাইকে এই দিনের মধ্যে দাওয়াত পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং তাদেরকে তার দিনে আনতে সক্ষম হয়েছে। তার কারিকুলাম হলো বিশ্বনবীর ব্যক্তিগত চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আপনার বন্ধু আপনার সব কথা শুনবে, হয়তো আপনি ডাকলে আসবে, বিপদে পাশে দাঁড়াবে, হয়তো অর্থ সম্পদ ধার চাইলে দেবে, বিভিন্ন কাজে আপনার বন্ধু আপনাকে সহযোগিতা করবে, এটা ঠিক আছে। কিন্তু আপনার বন্ধু কখনোই আপনার কথায় তার ধর্ম, তার বাপদাদার দিন, তার বাপদাদার ধর্মকে ছেড়ে আপনার ধর্ম গ্রহণ করবে না। করবে? বলেন। বিশ্বনবী যখন এই তার এক তাওহীদ এবং রিসালাতের দাওয়াত যখন তিনি প্রথম দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাওয়াতটি মেনে নেওয়া ওই জামানায়, ওই সময়ে ওই মানুষদের কাছে আসলে খুব একটা সহজ ব্যাপার। তিনি একমাত্র পেরেছেন তার ব্যক্তিগত চরিত্র এবং ব্যক্তিগত নিজস্ব কারিকুলাম ব্যবহার করতে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, নবী আমি আপনাকে পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি স্বরূপ প্রেরণ করেছি? রহমত স্বরূপ। আলামিন, সমস্ত জগতের জন্য। নট অনলি ম্যান অর হিউম্যান, ম্যান অর ম্যান, অর্থাৎ হিউম্যান, শুধু মানুষ জাতির জন্য, মানব জাতির জন্য আমি তোমাকে রহমত হিসেবে প্রেরণ করি নাই। আমি তোমাকে প্রেরণ করেছি মানুষ থেকে শুরু করে এভরিথিং, পৃথিবীতে এবং জগতে, সকল জগতে যা কিছু আছে সবকিছু। তিনি গাছের জন্য রহমত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, প্রয়োজনে গাছ কাটা যাবে কিন্তু অপ্রয়োজনে গাছের পাতাও
চেরা যাবে। কি গাছের জন্য রহমত ছিলেন না? তিনি গাছের জন্য রহমত ছিলেন। তিনি বিনা কারণে একটি গাছের পাতা ছিঁড়তে আমাদেরকে নিষেধ করেছেন। কারণ তিনি বলেছেন প্রত্যেকটি গাছ অর্থাৎ প্রত্যেকটি উদ্ভিদ আল্লাহ তাআলা কে সিজদা করে এবং আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি দেখেন যেটা সর্বোত্তম নিকৃষ্ট বস্তু কুকুর, তিনি কুকুরের জন্য কি ছিলেন? এই কুকুর নামক প্রাণীটার জন্য তিনি রহমত। তিনি বলেছেন আমার রাস্তে যখন তিনি মক্কার প্রেসিডেন্ট হন এবং মক্কা মদিনার শাসক যেদিন তিনি মক্কা বিজয় করেন, তিনি বলেছেন আমার এই মক্কা মদিনায় একটি কুকুর যেন পানির অভাবে মৃত্যুবরণ না করে। তিনি ছিলেন যুবকদের জন্য আইডল, তিনি ছিলেন শিশুদের জন্য আইডল। শিশুরা খেলা করত, তিনি পাশ দিয়ে যখন যেতেন বাচ্চারা খেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসতেন। বলেছিলেন আমরা শিশুরা খেললে তার পাশ দিয়ে গেলে আমাদের ভয়ে শিশুরা চলে যায়, ঠিক না বেশি? আর বিশ্বনবী যখন শিশুরা খেলতে পাশ দিয়ে যেতেন, শিশুরা তাদের আনন্দের তাদের বিনোদনের খেলা ছেড়ে দিয়ে বিশ্বনবীর কাছে আসে। বিশ্বনবী একদিন, 2 দিন, 3 দিন শিশুদের মাঝে দেখলেন ছেলে নেই। একটিকে তার চোখে পড়ল। তিনি বললেন শিশুদেরকে, অমুক সন্তানকে অমুক ছেলেকে তোমাদের সাথে খেলতে দেখি না, 2-3 দিন থেকে খেলতে দেখি না। দেখেন বিশ্বনবী তার দিক ও বিভাগ, চারিত্রিক বৈশিষ্ট্য, তার রহমত বর্ণনা করে শেষ করার মতো নয়। আকাশের নক্ষত্ররাজিকে যেভাবে গণনা করা সম্ভব নয়, বিশ্বনবীর জীবনে, বিশ্বনবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এগুলো আলোচনা করে শেষ করা সম্ভব। কারণ আপনি আপনার নেতার জন্ম মৃত্যু মাঝখানে কোথায় পড়াশোনা করেছে, কি করেছে, কতটুকু করেছে, এটুকু শুধু আপনি জানেন, তার বাইরে কিছু জানেন না। কিন্তু আমার বিশ্বনবী, আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা ছিলেন, মহা নেতা এবং মহামানব, যাকে স্টাডি করেছে, যার জীবনী লিখেছে, তিনি কিভাবে খিলাল করেছেন, কিভাবে পানি পান করেছেন, কিভাবে তিনি তার জীবন অতিবাহিত করেছেন, এই সব কিছুকে তিনি যারা স্টাডি করেছে, যারা লিপিবদ্ধ করেছে, তারা 1 লক্ষের বেশি বলেন সুবহানাল্লাহ। যিনি ছিলেন সূর্যের ন্যায়, কিসের ন্যায়? সূর্যের ন্যায় দীপ্ত জ্বলমান, যাকে দিনের আলোয় দেখা যেত যেমন, রাতের অন্ধকারেও দেখা যেত তেমন, বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা না মেনে আপনি কাকে নেতা মানেন? কোন নেতার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ব্যতিব্যস্ত? আইনা তাযাহাবুন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি নিজে বুঝতেছেন না, আমরা বুঝাবার চেষ্টা করছি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন যে ওই ছেলেটা কোথায়, শিশুরা জবাব দিল যে ছেলেটিকে তো আমরা 3 দিন থেকে পাচ্ছি না, সম্ভবত সে অসুস্থ। আল্লাহর নবী তার বাসার ঠিকানা নিলেন, জানতে পারলেন তিনি এক ইহুদি। তিনি বাসায় গেলেন, সন্তানটির পাশে, ছেলেটির পাশে বসলেন, তার গায়ে হাত দিয়ে দেখলেন গা জ্বলে যাচ্ছে জ্বরের কারণে। কপালে যখন হাতখানা রাখলেন, নিমিষেই জ্বর সেরে গেল। বাচ্চার চোখ খুলে দেখেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে। বাচ্চা ডুকরে ডুকরে কেঁদে ফেললেন যে বিশ্বনবী, আমি কেমন খেলতে যাইনি, বিশ্বনবী আমার পাশে বসে আমার খোঁজ খবর নেয়। এই ছিল বিশ্বনবীর চরিত্র, এই হলো মুসলিমের চরিত্র, এই হলো ইসলামের চরিত্র, যা দিয়ে সকল অপশক্তিকে পরাঘাত করার জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলিকে আমাদেরকে সাবলীল করুক।
আমাদেরকে আমাদের চরিত্র দিয়ে, ইসলামের, মুমিনের, মুসলমানের আচরণ বিধি দিয়ে বাইরের মানুষদেরকে, অন্য দল মতের অনুসারীদের মানুষদেরকে তারা বুঝতে সক্ষম হোক এরাই সঠিক, এটাই সত্য, আর এরাই প্রতিষ্ঠিত হবে। আজকে তারা বলতে শুরু করেছে, ঠিক না বেটে? আজ বাংলাদেশের অভ্যুত্থানে যেখানে আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর গৃহীত বান্দাদের রক্ত জমিনে ছিটকায় পড়েছে, এই বাংলার জমিন আজ না হয় কাল, একদিন পরে, 2 দিন পরে, 1 বছর পরে হলেও আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করবেন। চলে বিশ্বনবী তার এই আচরণ বিধি দিয়ে যখন ছেলেটাকে দেখে আসলেন, এই ছেলে যখন যুবক হলো, যুবক বয়সে পড়ে নিল কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ছিলেন যুবকের জন্য আইডল। যুবকদেরকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। তিনি নসিহত করে গেছেন যে যুবকরাই তোমাদের মেরুদণ্ড, যুবকরাই তোমাদের শক্তির উৎস, এরাই যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সিদ্ধান্ত নিয়ে খুব চট করে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। আমার বয়স হয়েছে, আমার ছেলের সন্তান, আমার পরিবার পরিজন, আমি কিন্তু হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে যেতে পারবো। কিন্তু একজন যুবক যখন একটি সঠিক সিদ্ধান্ত দেখবে, সঠিক একটি পথ ও মতের অনুসারী, তখন তার অন্তরে হৃদয়ে গেঁথে যাবে, সে আর পিছনে সামনে তোয়াক্কা করবে না, সামনে এগিয়ে যাবে। ঠিক না বেবে? এই জন্য রাসূল ইসলাম যুবকদের সম্পর্কে, যুবকদেরকে আইডল বলেছেন। তিনি একদিন কথা বলছিলেন সাহাবাদেরকে নিয়ে। এমন সময় এক যুবক আসে, জারির নাম ছিল জারির। তিনি আসে বসার জায়গা পেলেন, পিছনে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী তার চাদরখানা হাত করে কলকাতা করে দিয়ে দিলেন, জারির এটা বিছিয়ে তুমি বসো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তার নেতৃত্বে তিনি দেখিয়ে দিতেন। তিনি জারিরকে তার নিজের চাদরখানা বিছিয়ে দিলেন, শিখে দিলেন, বললেন জারির এই চাদরখানা বিছিয়ে বসো। সুবহানাল্লাহ। জারির চাদরখানাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। বিশ্বনবীর চাদর, এই বিশ্বনবীর চাদরে কি আমি জারির বসতে পারি? তিনি বারবার চুমু খেলেন আর চাদরখানাকে বুকে জড়িয়ে দিলেন। তিনি হলেন বিশ্বনবী, তিনি যুবকের আইডল, তিনি যুবকদের ভালোবাসতেন। আজকে আমরা যুবকদেরকে পছন্দ করি, যুবকদেরকে ভালোবাসি না, শিশু সন্তানদেরকে ভালোবাসি না, বিধবাদেরকে কাছে রাখি না, আপনার অসহায়দের পাশে দাঁড়াই না। আমাদেরকে ভালোবাসবে মানুষ কেমনে বাঁধবে? তুই কেমনে বাঁধবে? তুই দেখে বাঁধবে। মুসলমানের চরিত্র হবে এমন, প্রত্যেকটি মানুষ সে জন্য সে হবে আইডল। সে ক্ষমতায় গেলেও যে, না গেলেও সে। কারণ ক্ষমতা এমন একটা জিনিস, চেয়ার পদবী এমন একটা জিনিস, এটা আনন্দ উল্লাসের কোন স্থান নয়, এটা আনন্দের কোন বিষয় নয়, বরং প্রত্যেকটি চেয়ার এক একটি আমানত রক্ষার, এক একটি দায়িত্ব রক্ষার জায়গা। এটা পাওয়ার পরে সেই আমানতের খেয়ানত যদি করেন, আমানতের রক্ষা করতে যদি ব্যর্থ হন, আল্লাহর দরবারে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে, এবং এর জন্যই আপনার ফায়সালা জাহান্নাম হতে পারে। এই জন্য ওমর বলছিলেন যে আমি ওমর যতদিন রাষ্ট্রপতি থাকবো, খলিফা থাকবো, আমার নিয়ন্ত্রিত এলাকায়, আমার সমাজের মধ্যে একটি কুকুরও যেন না খেয়ে না মারা যায়, আর প্রত্যেকটি অসহায় দরিদ্র সবার খোঁজ খবর নেওয়ার জন্য ওমর রাতে এবং দিনে ঘুমাতে পারতেন না। বলেন সুবহানাল্লাহ। এরা নিজেরাই কাঁদে করে বোঝা খাবার নিয়ে তারা দিয়ে আসে। এই কাহিনী, এই গল্প আপনারা অনেক। তো বিশ্বনবী ছিলেন এই যুবকদের আইডল। যুবকদের জন্য তিনি বহুত নসিহত করেছেন। আসুন আমরা মানুষের ভালোর জন্য, মানুষের পাশে দাঁড়াই, মানুষের জন্য নিজেকে বিনিয়ে দিই, তবেই ভালোবাসা পাওয়া সম্ভব। কারো কটাক্ষ না করি, কারো বিবাদ না করি, কাউকে ছোট করে না দেখি। সে হেরে গেছে, আমার ভাই হেরে গেছে, না, তার জন্য উল্লাস করা যাবে। সে আমার ভাই, হারবে করা যায়, জয় করা যায়, এটা স্বাভাবিক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, তিনি একদিন পথিমধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এক ইহুদি তাকে ধরে বলছেন যে মুহাম্মদ, তুমি যে অমুক দিন আমার টাকাটা নিতে, টাকাটা আল্লাহর নবী ভাই, আমি টাকা তোমার দিয়ে দিচ্ছি। না, আমি আমার টাকা দেব না, আমি তো টাকা তোমার দিয়ে দিচ্ছি। আমরা হলে কণ্ঠস্বর উঁচু হয়ে তিনি নিম্ন স্বরে বলছেন, আমি তো টাকা তোমার দিয়ে দিচ্ছি।
ইহুদি বলছে না, টাকা দেন না। এমন সময় এক সাহাবী এসে পাশে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? বলছে, দেখো, সাহাবীর কাছে আমি টাকা নিয়েছিলাম, আমি দিয়ে দিয়েছি সময় মতো, কিন্তু সে বলছে আমি নাকি দেইনি। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী আপনি টাকা দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কেমনে সাক্ষী? তুমি টাকা দেওয়ার সময়ও ছিল না, নেওয়ার সময় ছিল না, তুমি তো এর ব্যাপারে জানো না, তুমি সাক্ষী হলে কেমনে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেছেন মৃত্যুর পরে কবরে সওয়াল এবং দোয়া হবে। আমরা জানি না, কোন মৃত ব্যক্তি কবরস্থান থেকে এসে বলেননি যে কবরে সওয়াল এবং দোয়া হবে। আপনার কথাই বিশ্বাস করি, সুবহানাল্লাহ। আপনি বলেছেন মৃত্যুর পরে প্রত্যেকটি বিষয়ের হিসাব হবে, প্রত্যেকটি কর্মফলের জন্য আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আমরা বিচার দিব চিনি না, কোনদিন দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি, সুবহানাল্লাহ। আপনি যতগুলো কথা বলেছেন, তাওহীদ, এক আল্লাহ তাআলার কথা বলেছেন, আপনি বিশ্ব নবী, আপনি শেষ নবী, এই কথা আপনি বলেছেন, আপনার পরে কোনো নবী আসবে না। আপনার সব কথায় যদি ঈমান আনতে পারি, তাহলে আপনি একজন ইহুদির টাকা নিয়ে আবার ফেরত দিয়েছেন, এর উপরে ঈমান আনতে পারবো না, এটা কেমন কথা? সুবহানাল্লাহ। কাজে আপনি বিশ্ব নবী যেহেতু বলেছেন, টাকা দিয়েছেন, অবশ্যই আপনি টাকা ফেরত দিয়েছেন। আর আপনার আমার মধ্যে যদি গন্ডগোল হয়, আর দুটা ভাই যদি আসে, কি করবে? ওই লোকটা এরকম মিলে দিবা, ঠিক না বেটে? এক বাক্যে আমি যদি বলি আমি দিয়েছি, আমি যদি বলি আমি করেছি, এই ধরনের কথা এক বাক্যে বিশ্বাস করবে এমনি এমনি নাকি? আমার চরিত্রে থাকবে গুণ, আমার চরিত্রে থাকবে ধর্ষণ, আমার চরিত্রে থাকবে চাঁদাবাজি, আমার চরিত্রে থাকবে অন্যকে ছোট করা, আমার চরিত্রে থাকবে অন্যের সম্পদের উপর লোভ লালসা। আর আপনি ভাববেন আপনার মানুষরা আপনাকে ভালোবাসবে, আপনাকে ভোট দেবে, আপনাকে বিজয়ী করবে, আপনাকে ক্ষমতায় আসবে। কিভাবে সম্ভব? কঠিন কালে সম্ভব নয়। বিশ্বনবীর আদর্শে আদর্শিত হন, বিশ্বনবীর চরিত্রে নিজেকে চরিত্রবান তৈরি করি। বিশ্বনবী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, যেভাবে রাষ্ট্রনায়ক হয়েছে, যেভাবে ক্ষমতায় এসেছে, সেভাবে চেষ্টা করি, দুর্নীতি করে আর দুর্নীতি বক্তব্য দিয়ে নয়। তিনি স্ত্রীকে দাওয়াত দিয়েছেন, স্ত্রী 1 সেকেন্ডের মধ্যে বিশ্বাস করেছে। তিনি আবু বকরকে দাওয়াত দিয়েছেন, আবু বকর 1 সেকেন্ডও অবিশ্বাস করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি পরের দিন যখন আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে আবু বকর, আল্লাহ তাআলা আমাকে গতকালকে রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে, এবং সেখান থেকে বুরাক নামক সাওয়ারে করে আমি আল্লাহর সঙ্গে মেরাজ করেছি। কিছুকে যাওয়ার পর বুরাক নামক বাহনটি আর যেতে পারে না, রফরফ নামক বাহনে উঠে আমি গিয়েছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি, কাছাকাছি পর্দার আড়াল থেকে আল্লাহর সঙ্গে কথা হয়েছে, আল্লাহর জান্নাত জাহান্নাম, আযাবের জায়গা, শান্তির জায়গা সব দেখেছি, সেখান থেকে হযরত সালাত নিয়েছি। এই সমস্ত কথাবার্তা যখন তিনি বলেন, এই কথাটি আল্লাহ তাআলা নিজের বিশ্বাস হতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বিশ্বাস করতে কষ্ট হয় যে তার বিশ্বনবী, তার হাবিবকে তিনি রাতের এই অন্ধকারে এই অল্প সময়ের মধ্যে এত কিছু পরিভ্রমণ করায় তিনি আবার পৃথিবীতে যেখানে পেয়েছেন সেখানে পেতে গেছেন। এই কথাটি বিশ্বাস করতে কার কষ্ট হয়? আল্লাহর কষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আল্লাহ এই আয়াতটির সংজ্ঞা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই সুবহান শব্দটি দ্বারা তাফসীরকারগণ বলেছেন যেটা আল্লাহকে বিশ্বাস করতে কষ্ট হয় এমন একটি ঘটনা। এই বিশ্বাস করার এই বড় রকমের ঘটনাটি যখন আবু বকরের সামনে বলেন, আবু বকর 1 সেকেন্ড এদিক ওদিক চিন্তা করার সুযোগ তিনি পান নাই, করেন। তিনি নির্দ্বিধায় বলেছেন যে অবশ্যই আপনি মেরাজে দিয়েছেন এবং আপনি যা বলেছেন অবশ্যই তা সত্য। সুবহানাল্লাহ। এরকম সত্য আপনাকে আমাকে খাপড় দেবে কেউ? বলেন, দেবে? কেন দেবে না? আমার চরিত্রে গুণ, আমি টাকা নিলে দিতে চাই না, আমি বাকি নিলে পয়সা ফোন করতে চাই না, হালকাটা আসলে বেশি পাই, ঠিক না বেটি? আসুন, ইসলামের মুসলিমের একদল চরিত্র যেভাবে হওয়া দরকার সেভাবে তৈরি করি, ইনশাআল্লাহ বাংলাদেশকে আল্লাহ কবুল করুন। আপনার আমার প্রচেষ্টা
আমির হামজা একটা ওয়াজ করছিল না যে আমরা হচ্ছি মূলে নিচ্ছি, সকাল 10টায় শুরু করছি, 4টায় এটা শেষ হবে, আমরা চলে যাব, তারপর আর জিনিস আয় দখল করতে এটা তোমার কথা, ঠিক না? আপনি আমি মোলানি, যতক্ষণ দেশ আছে ততক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআনকে প্রতিষ্ঠা করার কাজ করে যাবো। প্রতিষ্ঠিত হবে কি হবে না এটা কার ব্যাপার? এটা আল্লাহর ব্যাপার। কারণ ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইকুম বিমুসাইতির। আপনি আমি দাওদা হয়ে আছি না যে আর লাঠি চার্জ করে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে আপনাকে আমাকে আল্লাহ কোরআন আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এটা আল্লাহ নবীকে আল্লাহ নিষেধ করেছে। আমি দারোগা করে আপনাকে পাঠাই নাই যে আপনি লাঠি চার্জ করে আপনি কি করবেন, দিন প্রতিষ্ঠা করবেন। কাজে আসুন আমরা আমাদের ব্যক্তিগত কোথায় সমস্যা, আসুন আমরা আমাদের ব্যক্তিগত চরিত্রের মাধ্যমে আমাদের দেশের, আমাদের সমাজের, আমার ব্যক্তি পরিবর্তন, পরিবার পরিবর্তন এবং সমাজ পরিবর্তন ও রাষ্ট্র পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঠিক দান করুন। আল্লাহুম্মা আমিন।